এইখানে শ্রীপাদ বলছেন নাহং বেদমি, আমি জানি না, কথং নো মাধব পদাম্ভোজদ্বয়ী ধ্যায়তে, কিভাবে মাধব শ্রীকৃষ্ণের পাদদ্বয় ধ্যান করা যায়। কা বা শ্রী শুক নারদাদি কলিতে মার্গে অস্তি মে যোগ্যতা, বা যে শুক এবং নারদ আদি ব্যাসদেব সময় যে মার্গেতে তারা শিক্ষা দিয়েছে, সেও আমার যোগ্যতা নেই সেখানে সেসবু করার। অর্থ পুরাণ স্মৃতি শাস্ত্রেতে উপনিষদের যে সমস্ত উপদেশ দেওয়া আছে করার জন্য, সেগুলাও আমারও যোগ্যতা নেই করার জন্য। তাহলে তস্মাৎ ভদ্রম অভদ্রম এব যদি নামাস্তাং মমেকঃ পরো, সেইখানে যে সমস্ত পাপ পুণ্য, ভালো মন্দ, ভদ্র অভদ্র এইসব লেখা আছে, একটা বিধি একটা নিষেধ। যত শাস্ত্র ଅଛି, যেতে শাস্ত্র ଅଛି ତା ଭିତରେ ଦୁଇଟି କଥା, ଗୋଟେ ହେଉଛି କରିବା ପାଇଁ କିଛି, ଆଉ ଗୋଟେ କିଛି ନ କରିବା ପାଇଁ, ଗୋଟେ ବିଧି ଗୋଟେ ନିଷେଧ। যত উপদেশ শাস্ত্র আছে, জ্ঞান আছে, তাকে মোটামুটি দুই ভাগেতে একটা বিধি একটা নিষেধ। সামথিং টু ডু, সামথিং টু নট ডু, কিছু করো কিছু ছাড়ো, কিছু না করো, ভদ্র অভদ্র, কিছু ভালো কিছু মন্দ, কিছু পাপ কিছু পুণ্য, এইসব স্বর্গ নরক, সুখ দুঃখ, এই যে দ্বন্দ্ব ভাবতে আছে লেখা আছে। তস্মাৎ ভদ্রম অভদ্রম এব যদি নাম আসতাম, যদি তার নাম থাকে, নামেতে দ্বন্দ্ব ভাব থাকে, মমে এক পর, কিন্তু আমার মোর এক পর, কেবল এক রাধা কেড়ি নিকুঞ্জ মঞ্জুলতরহ শ্রী গোদ্রুমে জীবনম। শ্রী রাধা এবং নিকুঞ্জ কেড়ি, নিকুঞ্জতে কেড়ি ক্রীড়া মঞ্জুলতরহ অতীব শোভনীয় রমণীয় মনোহর মঞ্জুলতরহ শ্রী গোদ্রুম জীবনম, শ্রী গোদ্রুমেতে আমার জীবন সেইটি হোক বললেন। শাস্ত্র কোনো শাস্ত্র নেই, এইটি রঘুনাথ দাস গোস্বামী বলেছেন, ন ধর্মম না ধর্মম শ্রুতিগণ নিরুতম কিল কুরু, ব্রজে রাধা কৃষ্ণ প্রচুর পরিচর্যা মিহাতনু, শচী শুনু নন্দীশ্বর পতি সুতত্বে গুরুবরং, মুকুন্দ পৃষ্ঠতে ভজতং স্মরতং ভজমনঃ। রঘুনাথ দাস গোস্বামী ঐকান্তিক ভক্তিটি কি, ঐকান্তিক ভক্তিটি କ'ଣ? ସେ ଭଲ ମନ୍ଦ ବିଧି ନିଷେଧ ପାପ ପୁଣ୍ୟ ଏସବୁ ବିଚାର ନାହିଁ ସେଇଠି, ତାର ପରେ ଉପରେ ହେଉଛନ୍ତି ଭଗବାନ। সেই জন্য ধর্ম অধর্ম এই জগତରେ যে সমস্ত ବ୍ୟବହାର କରିବା ପାଇଁ ବର୍ଣ୍ଣନା ଅଛି, ସେଗୁଡ଼ିକ ଆମର ଦରକାର ନାହିଁ, ସେଇଠି କାଟିଦେଲି। ସେଇଠି ମୋର ଯୋଗ୍ୟତା ନାହିଁ, ମୋ କରିବାକୁ ସମୟ ନାହିଁ, করতে সময় নেই, যোগ্যতা নেই। এইখানে তো বললেন ভাগবতেও কথা লেখা আছে, ভাগবতেও লিখছেন কা বা শ্রী শুক নারদাদি, এটা শুক শাস্ত্র আছে ভাগবত, সে ভাগবতেও বলছেন যে যেসবু করার কথা আছে সেইটাও আমার যোগ্যতা নেই করবার জন্য। হ্যাঁ, এইখানে ভাগবতেও কেবল দশম স্কন্ধে কিছু অধ্যায় লেখা আছে গোপী ভাব কথা বা বৃন্দাবন লীলা কথা, আর সর্বত্র তো অন্য অবতার লীলা আছে, অন্য যুগ অবতার কথা, ভক্ত চরিত্র সব কিছু আছে। সেই জন্য এইখানে সেই ভাগবতের রস এখন ফিরে বের করা হচ্ছে। যেরকম সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃতে সব বর্ণনা করলে, ফিরে
লাস্ট দিকে তার কি চমৎকার আছে, বৈশিষ্ট্য কি আছে রসের, সেটা বর্ণনা করলেন। বা ভক্তি বিনোদ ঠাকুর ভাগবতার্ক মরিচিমালা, ভাগবতেরই সমস্ত, কিন্তু ভাগবতের রসতত্ত্ব, জীবতত্ত্ব, মায়াতত্ত্ব এই সমস্ত আছে, সেই ভিতর থেকে রসতত্ত্বকে লেখা আছে। তো এই যে রসকথা বলা হয়েছে, রসকথা এক জীবনম ঐকান্তিক কথা, এইখানে বলছেন সুক নারদাদি কলিতে মার্গে অস্তি মে যোগ্যতা। আমার যোগ্যতা, যোগ্যতা কোথায়? তস্মাৎ ভদ্রম অভদ্রম এব যদি নামা তাং মমেইকহ পর। কিন্তু আমার মতেতে যে ভদ্র অভদ্র ভালো মন্দ এই সমস্ত কিছু আমার সেসব দেখা কোনো দরকার নেই, সেসব বুঝার নেই। রাধা কেଳି নিকুঞ্জ মঞ্জুଳ তরহ, রাধা কেଳି নিকুঞ্জ কুঞ্জর মোদদ্রুম গোদ্রুম দিব জীবন। বলে ঐকান্তিক নিষ্ঠ এক পয়েন্টতে রাখেছে, একই ভাবরে। কৃষ্ণ পাদ পদ্ম ধ্যান নাহি আমি জানি, বুঝলেন? সুকাদির আনুগত্যে নাহি অভিমানী, সুকাদির আনুগত্যে, সুকদেব গোস্বামী অনুগত মানে ভাগবত কথা ইত্যাদি। মানে ভাগবতে আছে কিন্তু স্বল্প কতটা অধ্যায়তি বর্ণনা আছে। শৃঙ্গার রস কোথায় কতটা 5-7 অধ্যায় ভিতরেই শেষ। রাস পঞ্চাধ্যায় বা তারপরে বেণু গীতা, 2টা ভ্রমর গীতা, একটু বিরহ কথা সেটা এটি তো আছে। তারপর তো অন্য কথা সব চলে, মথুরা লীলা, দ্বারিকা লীলা চলে আসিল দশম স্কন্ধে। অন্য স্কন্ধতে তো অন্য অবতার চরিত্র লীলা কথা আছে, এই জন্য এইটি বলছে। অতএব শুভাশুভ যে হৌক ফল, আমার যে শুভ হও অশুভ হও ফল, কিন্তু রাধা কুঞ্জ শ্রী গোদ্রুম আমার সম্বল। শ্রী গোদ্রুম দ্বীপ, সে রাধারানীর যেখানে কুঞ্জ আছে, সুরভি কুঞ্জ ইত্যাদি সে সমস্ত, সেইখানে আমার আশ্রয় হোক, সেইখানেই স্থান বাস হোক, এইটি প্রার্থনা করি। গোদ্রুম দেবের মহাত্মা বলছেন, তারপরে বলছেন যত সীমানমপি স্পৃশেন নিগমো দুরাত পরম লক্ষ্যতে কিঞ্চিত গূঢ়তয়া যদেব পরমা নন্দোচ্ছবিকাবধি জন্মাধুর্যকলাপ্যবেদিন শিব স্বয়ম্ভুবাদ্যবরহং তত শ্রীমন্নবখণ্ডধাম রসদং বিন্দামি রাধাপতে। যত সীমানামপি স্পৃশে ন নিগমো দুরাত পরম লক্ষ্যতে। সীমন্ত দ্বীপ মহাত্মা বলেছে এখানে, যত সীমানমপি স্পৃশে ন নিগম। এই সীমন্ত দ্বীপে নিগম নগম্পি, নিগম অর্থ বেদ, সেই বেদ শাস্ত্র যেখানে প্রমাণ, সেইটি এই বিষয় প্রাপ্ত হয় না, বর্ণনা নেই, অর্থাৎ বেদ দ্বারা সেইখানে প্রবেশ নেই। ভাগবতে লেখা আছে শ্রুতিমৃগ্যমেব। উদ্ধব বৃন্দাবনে যখন গেলেন, উদ্ধব যেତେବେଳେ বৃন্দাবন যাইଥିଲେ সেତେବେଳେ ବର୍ଣ୍ଣନା କଲେ নায়ং শ্রীঅঙ্গ উনিতান্তরতে প্রসাদ স্বর্যোষিতাং নলিন গন্ধারুচাঙ্কুতোন্যাহ রাসগৃষ্টসি ভুজন্দণ্ড গৃহীত কণ্ঠম লব্ধাসিতাং উদগাত ব্রজবল্লভীনাম
कृष्णस्य तदपदचरणारविंदम न्यस्त श्रुतिमूर्ग बोली बोले लेखा अच्छे सेखाने उद्धवेर कथाते श्रुति अर्थ वेद पुराण जेटाके खुजिजे जेटाके प्राप्त करार जन्य तारा समस्त रिसर्च करछे गवेषणा करछे किंतु शुद्ध तादेर जे दीप्ति कांति नख छटा सेइखाने गिये शेष निखिल श्रुति मौली रत्नमाला द्युति निराजित पाद पंकजातम भगवानर पाद पद्मर जे नख छटा सेइखाने सेइठी निखिल श्रुति मौली रत्नमाला ये समस्त निखिल श्रुति उपनिषद एवं वेद इत्यादि माला होई समस्त सेठी विराजित करछे शोभा सुंदर करछे कोडी नख छटा तो भगवान जे भाव भगवान लीला भगवान रूप भगवान सौंदर्य सेखाने प्राप्त होवे ना केन वेदते विशेष भावे वर्णना करा आछे श्रुतिते ज्ञान मार्ग ब्रह्म कथा भक्ति कथा तो विशेष वर्णना नहीं सेखाने सेई जन्य निगमो जत्त सीमानम अपि स्पृशे न निगमो निगम सेठी स्पृश स्पर्श करते पारे ना न स्पृशेन दूरात परम लक्ष्यते अति दूर থেকে लक्ष्य करछे दूर থেকে लक्ष्य करे निकटे जेते पारे ना अर्थात दूरात लक्ष्यते किंचित गूढ़तया जदेव परमानंदो छवैकावधि किंचित गूढ़तया अत्यंत गोपन गुह्यतमकतया भावयते जदेव परमानंद उत्सव का अवधि जो तो परम आनंद उत्सव का अवधि परमानंद उत्सव भक्ति प्रेम परमानंद उत्सव अन्यत्र जे समस्त आनंद विषय वर्णना है जी जेखाने वर्णना अच्छी सेठी तटस्था शांतरस पर्यंत शांतरस पर्यंत ये जो सब ज्ञानी योगी इत्यादि समस्त वर्णना है तारा शांत पर्यंत मुक्ति पर्यंत किंतु ये श्रृंगार रस कथा तारा वर्णना करे ना और तारा पुरुष स्पर्श करते पारे ना से भीतरे प्रवेश करते पारे ना गूढ़तया किंचित गूढ़तया जदेव परमानंदो छवैकावधि जनमाधुर्य कलाप्यवेति न शिव स्वयंभुवादिरहम जत माधुर्य जे मधुरता आनंद कला किछु अंश अपि वेदी न शिव स्वयंभुवादिरहम शिव स्वयंभुव मनु ब्रह्म ऋषिगण समस्त भृगु अंगिरा वशिष्ठ एवं मरीचि अक्री इत्यादय समस्ते तार अंश पर्यंत तारा न वेदी जानते ना पारे ना वेदी न शिव स्वयंभुवादि अरहम तत श्रीमन नवखंड धाम रसदम तद नवखंड दीप नवदीप धाम रसदं बिंदामी जे रस के एठी दान करे जे रस परिवेशन करे बिंदामी राधापते से राधापति राधा नाथ राधा माधव सेठी जे दान करे एखाने सचिनंदन रूपे तेसी सेठी अन्यत्र नहीं एखाने बंदावती दान करे बोले नवद्वीप धामेर महात्मा एखाने रस वर्णना नवद्वीप हो गए वर्णना 9टी श्लोके बोले एखाने नवद्वीप धामर जे महात्मा सेठी बोलছে
जे धामेर सीमा वेद स्पर्शिते ना पारे, जे धामर सीमा ताको वेद स्पर्श करि पारेनी। दे धामेर सीमा वेद स्पर्शिते ना पारे, परानंद उत्सव गूढ़ रूपे यथा स्फुरे, जेठी गूढ़ रूपेते गुह्यतम भावेते लुकायित भावेते परमानंद उत्सव जेठी स्फूर्ति है। ब्रह्मा शिव जहार माधुर्य नहीं जाने, ब्रह्मा एवं महादेव जार माधुर्य सीमा को जानी पारती नहीं। कबे बा बसिब सेई नवद्वीप स्थाने, कबे सेई नवद्वीप स्थाने आमी बास करियो, सेखाने थाकिबो बोली एखाने शैल प्रभानंद सरस्वती पाद वर्णना करले। गोद्रुम धाम सेवानिष्ठा छिद्येत खंडस इदं यदि मे शरीरम, घोरा विपत्ति ततयो यदि वा पतन्ति, हा हंत हंत न तथापि ममेह भूयात्, श्री गोद्रुमादितर तीर्थपदे पिपाशा। एवं धामर निष्ठा बोलছেন, এটি নিষ্ঠা ধামর महात्मा वर्णना করছেন। छिद्येत खंडस इदं यदि मे शरीरम, यदि मम शरीर इफ दिस शरीर बॉडी देह खंड खंड पते, खंड खंड यदिओ हो जाए, बुझलें, छिद्येत यदि केटे दिया जाए, छिद्येत खंडस यदि मे शरीरम, घोरा विपत्ति ततरो यदि वा पतन्ति, घोर विपत्तिओ यदि पड़े, सेखाने थाकले यदि से रकम विपत्तिओ आसे, घोरा विपत विततयो यदि मे पतन्ति, यदि पतन्ति आमार ऊपर यदि से रकम विपत्तिओ यदि पड़े, खंड खंड यदि आमार शरीर के यदि केटे दाए, हा हंत हंत न तथापि ममेह भूयात्, श्री गोद्रुमादितर तीर्थपदे पिपाशा। हा हंत आश्चर्य, हा हंत भावे हंत न तथापि हले वो ममेह भूयात्, मम आमार इह भूयात् पुनः श्री गोद्रुमादितर तीर्थपदे पिपाशा, ताहलो आमार श्री गोद्रुम एवं अन्यान्य द्वीपद्र प्रति आमार पिपाशा, आमार आशा तीर्थपदे जे रकम निष्ठाते थाकुक। कबे बा पतित पत्रे क्षुधा निवारिया, गंगा जले यदिओ शरीर मोर खंड खंड हय, विषम विपत्ति जाल मस्तके पड़य, तथापि गोद्रुम छाड़ी अन्य तीर्थपदे न हौ आमार आशा संपदे विपदे। यद्यपि अनेक विपत्ति आसु बा अनेक विघ्न हो, किंतु आमी एई गोद्रुम धाम को छाड़ी अन्य तीर्थपदरे आमार आशा ना हो, संपत्ति ना हो। स्वयं पतित पत्रकाण्यमृतवत क्षुधा भक्षयन्, तृषा त्रिदीववन्दिनी शुचिपयो अंजलिभिः पीबन्, कदा मधुरराधिकारमण रासकेड़ी स्थलिं, विलोक्य रसमग्न धीर धीवसामि गौराटवीं। कदा कखन कि ना स्वयं पत्रित पत्रकाणी अमृतवत क्षुधा भक्षयन, यदि आमार भोजन
बा तृषा क्षुधा एवं तृषा शरीर अच्छी शरीर क्षुधा तृषा तार अच्छे क्षुधा तृष्णा अच्छी तो जदि आमार क्षुधा भक्षयन तृषा त्रिदीव बंदिनी शुचि पयो अंजलि भी पीवन स्वयं पतित्र पत्रकाणी अमृतवत क्षुधा भक्षयन आमार जदि क्षुधा भोजन करे कि भोजन करे ना पतित पत्रे वृक्ष थेके पत्र जेटा पड़े जाए से पत्र के जदि आमाके भोजन करते हैं बुझलें अन्य खावा दावा विषय नहीं जे रकम एक आछे अपर्णा नामटा आछे माने जे पत्रटा पड़े जाए सेटा के तिनी भोजन करते सतीर जे पार्वती तपस्या थे उनार नाम के अपर्णा से अपर्णा अर्थ जे पत्र खिए करेছেন बोले उनार नाम आछे अपर्णा अन्नपूर्णा नामও আছে কিন্তু अपर्णा एक नाम আছে तो এইখানে প্রবোধানন্দী বলছেন প্রভু সরস্বতী বলছেন আমাকে যদি এই পতিত পত্র ভোজন করতে হয় তাহলে गंगा जले तृष्णानाशी अंजलि भरिया आर गंगा जलते आमार तृष्णा पिपासा के आमी सांत्वना দিব क्षुधा पतत पत्र जे पत्र जा वृक्ष थेके पड़े सेइटिओ जदि भोजन करियो क्षुधा तृष्णा जदि कदा मधुर राधिका रमण रास केली स्थली कदा कखन ये राधा कृष्णर रास केली अथ क्रीड़ा कुंज केली विलोक्य रसमग्न धीर धीमसामी से रस क्रीड़ा स्थानते रसते मग्न होय से भावेते विभोर है के दर्शन करे रसमग्न धीर धीर बसामी गौराटबीम से गौर अटबी गौरांग महाप्रभुर जे वन गौड़ वन के गौर अटबी लेखा अच्छे गौड़ मंडल भूमि गौड़ जेवा जाने चिंतामणि श्री गौड़ मंडल भूमि जेवा जाने चिंतामणि तार ये वृंदावने बास ये बोले कवे गौड़ बने सुरध्वनि तते हा दाधे हा कृष्ण बोले गौड़ बन वृंदावन वन विषय ते लिखा अछि गौड़ बनेते जदि आमाके शुष्क पत्र माने वृक्ष थेके जेटा पड़े जाए सेटा के खेते खेते हबे बा गंगार जल आमे पान करे आमार तृष्णा मेटाइब बा क्षुधा मेटाब और किंतु जदि कृष्णर रासस्थली राधा कृष्णर जे रासस्थली मंडप जे नवद्वीपते आछे ये समस्त दर्शन करे आमार निवास नवद्वीपते प्राप्त हो बोलছেন तेनाकारी समस्त एव भगवत धर्मोपि तेनाद्भुतः सर्वस्मात् पुरुषार्थतोपि परमः कश्चित् कर स्थिकृतः तेनाध्यायी समस्त मूर्धनि पदम ब्रह्मादयस्तं नमः स्तादे हन्तमधारी जेन वसतौ खंडे नवे निश्चयः तेन अकारी समस्त एव भगवत धर्मोपि तेन अद्भुतः भगवत धर्म भगवानेर धर्म अर्थ भक्ति धर्म भगवानेर धर्म माने भक्ति धर्म जेइटी अद्भुत
अर्थ न भूत जेटी नूतन जेटी आश्चर्यमय समस्त भगवत धर्म जत भगवानेर धर्म सब तो जहा किछु जेउ किछु करे भगवानेर धर्म सब सर्वदेव नमस्कारम केशवं प्रतिगच्छति समस्त देवतार के जे पूजा कर लो केशव के भगवान की जाए यज्ञ कर्म होम जोग जाग यज्ञ इत्यादि जहा किछु करे सेटाও भगवानेर प्राप्ति रसगत भेद आछे भावगत भेद आछे किंतु बहिर्दृष्टिते सब एक स्वरूप तो ये बोलें जे भगवत धर्मोपि तेना अद्भुत अद्भुत धर्मोपि सर्वशांत पुरुषार्थतोपि सर्व समस्त धर्मेर पुरुषार्थ पुरुषार्थ धर्म अर्थ काम मुख्य मुक्ति पंचविधा मुक्ति बा भगवानेर वैकुंठ प्राप्ति इत्यादि पुरुषार्थतोपि परमः कश्चित करस्थीकृत कखन जदि आमाके करतले प्राप्त हुए ये समस्त जदि प्राप्त हुए तेन ध्यायी समस्त मूर्धनि पदं ब्रह्मादयस्तं नमः त्यादे हन्तमधारी जेन वसतौ खंडे नवे निश्चयः एवं ब्रह्मादयस्तं नमः स्तादे जेटी ब्रह्मा आदि ब्रह्मा महादेव एवं अन्यान्य समस्त अनंत देव नारद सनक चतुसन इत्यादि समस्त ब्रह्मार नाम ते आदि बोलले समस्त जाए आदय समस्त मूर्धनि पदम जे ज्ञाने सर्वश्रेष्ठ पद सेठी तादे हंतमधारी जेन वसतौ खंडे से समस्त आसिलेओ आमी से समस्त पद न सार्वभौमम न रसाधिपत्यम न जोग सिद्धि अपुनर्भवम वा समंजस्यतांग विरहज्य कांखे जे राधा कृष्णेर एई रस श्रृंगार रस जे जार प्राप्ति करार इच्छा तार ये समस्त अन्यान्य भगवत धर्म भागवत धर्म भक्ति धर्म तिनी ब्रह्मा इत्यादि तादेर बंदनीय तादेर प्राप्त हलेओ किंतु सेठी भक्तर सेठी इच्छा नहीं ना हले राधा कृष्ण सेवा पावे ना राधा कृष्ण सेवा एटी सवार उपरे ये जे माधुर्य लीला गोलोकर लीला सेठी तारा बुझाओ कष्ट कलिजुगे ते महाप्रभुर अवतारे नवद्वीपे महाप्रभु प्रचार करार जन्य ये समस्त राधा कृष्णर सेवा एवं राधा कृष्ण लीला तार दर्शन ये जे रागानुगा भक्ति ये रागानुगा भक्ति शब्द कोथाय छिलो कुड़छिला छिलो ना विधि भक्ति सब सारा संसार छिलो ब्रह्मा থেকে सब वृद्धि वेद पुराण इत्यादि तो विधि कथाय लिखा আছে वैधि भक्ति किंतु महाप्रभु वृंदावन जे श्रीकृष्णर वृंदावनेर लीला प्रकट करछन सेठी कोनो धर्म भितरे नहीं कोनो धर्म भितरे नहीं कोनो नियम भितरे नहीं कोनो विधि भितरे नहीं कोनो सभ्यता भितरे नहीं वृंदावन भगवान जे समस्त लीला करेछन कोथाय आछे कोनो सभ्यता भितरे नहीं कोनो नियम भितरे नहीं मिथ्या बोलिबे भगवान होय चोरी करिबे भगवान होय
দেবদেব ইন্দ্র সঙ্গে বলছেন ও ওনাকে করা কিছু দরকার নেই, যেখানে বেদেতে সব বর্ণনা করা আছে ইন্দ্রকে পূজা করার জন্য সব দরকার, সেখানে বলছেন না ওটাকে দরকার নেই, বন্ধ করো, গোবর্ধনকে পূজা করো বলছে পর্বতকে। এই জন্য তো ইন্দ্র বললেন এটা বাଳିଶ, এটা মর্ত্য, বাଳକ বাচাଳ। সে তার কথা শুনে এরা বুড়ো বুড়া লোকগুলা এগুলা পরিবর্তন হয়ে গেছে, এই ব্রাহ্মণগুলা পুরোহিতগুলা তারাও সব পরিবর্তন হয়ে গেছে। এখানে পাথরকে গিয়ে পর্বতটাকে নিয়ে পূজা করিও বলছি, এক প্রহারিতে এদেরকে শেষ করিও আমি দেখা যায় বলে আরম্ভ করে দিলেন আক্রমণ নাকি। এই যে ভগবানের সেই লীলা সেটা তো বেদ বিরুদ্ধ, বেদর অতীত, লোকাচারিতে তো বিরুদ্ধ, ইন্দ্রর কাছে তো বিরুদ্ধ, দেবতাদের কাছে বিরুদ্ধ নাকি, কিন্তু ভগবান বলছেন বেদর অতীত, বেদ গুহ্য, শাস্ত্রর গূঢ় গুহ্য, সেটা বুঝতে পারেন। ভগবান যে লীলা করে, যেটি বৃন্দাবনে সব কিছু প্রকট করেছেন, এইটি তার ধর্ম অধর্ম ভিতরে নেই, তার উপরে আছে, সেইটি বুঝিবে কি? বুঝিবার তো কোনো উপায় নেই, শাস্ত্রেতে সব বুঝে, কিন্তু শাস্ত্রে তো এ সমস্ত নেই। শ্রুতি মৃগ্যমেব, শ্রুতি যেখানে খুঁজছে তাকে পাওয়ার জন্য। এই জন্য চৈতন্য মহাপ্রভুর বিশেষতা আছে, নবদ্বীপের বিশেষ আছে, এই যে ভাগবতেরও কুহ্য বিষয়, এই সমস্ত মহাপ্রভু সবার কাছে দার্শনিক ভিত্তিতে এবং স্মৃতি সম্মত করে, শাস্ত্র সম্মত করে, প্রমাণ স্বরূপ এবং আত্মার যে সর্বশ্রেষ্ঠ পঞ্চম পুরুষার্থ প্রেম, চারি পুরুষতা তো লেখা আছে সব, কিন্তু মহাপ্রভু বললেন পঞ্চম পুরুষার্থ প্রেম। এইটি নেই, ছিল না, এইটি হচ্ছে সর্বাদ্ভুত চমৎকার। এই প্রেম অন্য যত সব সম্প্রদায় আছে যারা সব প্রবচন করে ইত্যাদি করে, এই বিষয়ে তাদের কিন্তু নেই কিছু, সেইটা পাবে না, সেই পর্যন্ত যায়, সব গ্রহণ করে, রাধে রাধেও বলে, ভাগবত বলে, কিন্তু মহাপ্রভুর যে রস সিদ্ধান্ত, পরম উৎকর্ষ, এই লীলা, এইটি বর্ণনা করতে পারিবে না এবং প্রাপ্ত করতে পারিবে না। একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে, যাহ ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে। কোন বৈষ্ণবের স্থানে না, একান্ত আশ্রিত যারা শ্রী চৈতন্য চরণে, তাতে বুঝিবে ভাগবতের সিদ্ধান্ত। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, টিকা লিখে এনেছিলেন, তাকে মহাপ্রভু শুনলেন না। এ সমস্ত চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে। কেন না, যেই সিদ্ধান্তে মহাপ্রভু আস্বাদন করে জগতেতে দান করেছেন, বা রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, সনাতন গোস্বামী, এ সমস্ত হরিভক্তি বিলাস এবং মনশিক্ষা, উপদেশামৃত, ভক্তিরসামৃত সিন্ধু ইত্যাদি সমস্ত বিশ্বনাথ করেন। এখন বৃন্দাবনে সমস্ত সাধু পণ্ডিত বিদ্বান যারা সব আছে, তারা বলছে যে এটা রাগানুগা নেই। খুব ঝামেলা চলছিল সেখানে টিভি ফিভিতে, বুঝলেন,
পরকিয়া নেই, সব সবাই বলছে পরকিয়া নেই, সব একজুট হয়ে গেছে, যত সব বিদ্বান পণ্ডিত সব এই যত শুনছ তোমরা সব বিরোধী। কিন্তু ভাগবত লেখা আছে বিক্রীড়িতং ব্রজবধূভি, তো এটা কি ব্রজবধূ সঙ্গে তো ক্রীড়া করেছেন, তাদের ছেলে মেয়েও আছে, পতিও আছে, ভাগবতে রাসলীলাতে আলোচনা হয়েছে। তাহলে সেটা কি কি কিয়া হলো? ভাগবত সাক্ষাৎ প্রমাণ, সে ব্রহ্মবৈবর্ত পুরাণ কথা ছাড়ো, না হলে ভাগবতী লেখা আছে। কিন্তু তাকে নিয়ে খুব ঝামেলা করে, কেউ মানছে না, বড় বড় সব করে, সে বন্ধ করতে চাইছে, করলে। এই জন্য এখানে বৈশিষ্ট্যার্থে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, এবং চৈতন্য চরণ আশ্রিত বৈষ্ণবর কাছে ভাগবত পড়ো, তাহলে বুঝবে। পাণ্ডিত্যের দ্বারা কি বুঝাবে, বুঝলেন? সেই সবু কথা যদি তাদের শুনিবে, তাহলে বুদ্ধি ও বিচার ও সিদ্ধান্ত সেরকম হবে। কেন মহাপ্রভুর যে অবদান্যতা, মহাবদান্যতা যেইটি তিনি দিয়েছেন, সেটা বেদর অতীত। উদ্ধব বললেন শ্রুতিমূর্গমেব কে মাম স্ত্রিয় বনচরী ব্যভিচারি দৃষ্টা ভীমাং কৃষ্ণ স্ব নিখিলাত্মনিরূঢ় ভাব ননীশ্বর অনুভজতো অবিদুষোপি সাক্ষাৎ স্তনোত্যগদরাজ ইবোপযুক্ত নায়ং শ্রীঅঙ্গ নিতান্তরতে প্রসাদ স্वर्जोषितां नलिनगन्धारुचाङ्कुतोऽन्यः रासगोष्ठ्यस्य ब्रजदण्डगृहीतकण्ठं लब्धाशिषाङ्गुदगात ब्रजवल्लभिनां यावै श्रियार्चितम् अजादिव्याप्तकामैः योगैश्वरैरपि जदापि रासगोष्ठ्यां कृष्णस्य तद्भगवतचरणारविन्दं नस्तस्तनेषु बिजहुः परिरम्भतापम्। অতএব এই সমস্ত ভাগবতের এই কিছু অধ্যায় ভিতরে আছে এই রসকথা লীলা, অন্যত্র নেই। ভাগবতের অন্য অন্য ঐশ্বর্য বিষয়, অবতার চরিত্র বিষয় বর্ণনা আছে, কিন্তু দশম স্কন্ধে এই খুব কম অধ্যায়তে এই বিষয় সমস্ত প্রণয় গীত সমস্ত আছে, প্রেমর উৎকর্ষতা আছে। সেইটি এ ধর্ম অধর্ম পাপ পুণ্য বা ভদ্র অভদ্রর অতীত কথা বিচার নেই, দেহাতীত আত্মা তত্ত্বত কথা সেইটি বুঝতে পারে না সব। বলছে এইটা করলে আমাদের সমাজ ভিতরে একটা পাপ প্রবৃত্তি জাত হবে, পরকিয়া বললে বর্ণাশ্রম সংস্কৃতিতে নষ্ট হয়ে যাবে ইত্যাদি বলে। পরকিয়ার অর্থ পরম ভগবান পরম উত্তর, তার প্রতি ভক্তি, সেইটাকে পরকিয়া। পরকিয়া মানে এই ছকিয়া এসব বিচার নাই, এইসব বিচার করে বসছে সব, বুঝলেন? সেই বুঝতে পারে না সেটা। সর্বরস সার, জলরস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, এইটি ভাগবতে ব্রজবধূ বিরীড়িতম বলি বল। অতএব চৈতন্য মহাপ্রভুর বৈশিষ্ট্য কি, নবদ্বীপর বৈশিষ্ট্য কি, এই সীমাতে সিদ্ধান্তে প্রবোধানন্দ সরস্বতী পাদের বর্ণনা করে, তুলনা করে সেইটি লিখছেন এখনো। সমস্ত ভগবধর্মোপি তেনাধূতম সর্বস্মাৎ পুরুষার্থতোপি, সর্বস্মাৎ পুরুষার্থ, সব থেকে পুরুষার্থ প্রেম, ধর্ম অর্থ কাম মুখ্য, তারপরে প্রেম, প্রেম ভিতরে ফিরে ঐশ্বর্য বিধি
ଏବଂ ମାଧୁର୍ଯ୍ୟ। তার ভিতরে বৈকুণ্ঠ, দ্বারিকা, মথুরা ইত্যাদি থেকে বৃন্দাবন, বৃন্দাবন থেকে ফিরে গোপীদের মধ্যে চন্দ্রাবলী প্রভৃতি, যেখানে রাধারানীর সম উৎকর্ষ, তিনি শ্রেষ্ঠা অন্য ভিতরে, তার ভিতরে রাধারানীর সর্বশ্রেষ্ঠত্ব, সর্বশ্রেষ্ঠত্ব, যে বিষয়, যে প্রয়োজন, যে তত্ত্ব, পুরুষার্থতোপি পরমঃ কশ্চিৎ করস্থিকৃতঃ তেনাধ্যায়ী সমস্তমূর্ধনি পদম ব্রহ্মাদয়স্তং মম নম তাদে তামধায়ী যেন বসতৌ খণ্ডে নবে নিশ্চয়। এই নবখণ্ড নবেতে এই সমস্ত বসে, কেন এই সমস্ত আলোচনা হয়েছে এইটি। মহাপ্রভু এই সমস্ত লীলা এখানে আলোচনা করেছেন, এবং পুরীতে যে বিরহ লীলা গম্ভীরাতে, সেই রাধারানীর নিকুঞ্জ লীলা, সেই বিরহ লীলা সেইটি আস্বাদন করলেন। সেই জন্য এইটি অভিন্ন সেই বৃন্দাবনের লীলা এখানে প্রকট হয়েছে, এবং নিজের নিষ্ঠা এখানে প্রকট। কিন্তু এখানে একটা শ্লোক বললেন, বৃন্দাবনে যে লীলা প্রকট করেছিলেন কৃষ্ণ, সেই লীলা যখন নবদ্বীপে চৈতন্য রূপেতে প্রকট করলেন, তেনা অধিক মধুর হয়ে গেছে, বুঝলে? অধিক মধুর হয়েছে। কেন অধিক মধুর হয়েছে? না, সেইখানে ও রিস্ট্রিকশন আছে, সেইখানে অন্য কেউ প্রবেশ করতে পারিবে না, কার অধিকার নেই, সেখানে ঔদার্যতা নেই। এইখানে সবাকে দিয়ে দেন, দান করি করলেন, মাধুর্য হইলেন। শুধু নিরভিমানী চাই, বিদ্বান পণ্ডিত কুল অভিমান বিদ্যা ইত্যাদি যারা, যেরা অভিমানী, তারা কিন্তু এটা পাবে না। আর যদি সব মদ গাঁজা খেয়েও থাকে, তাহলেও তারাও ভগবানের কাছে গিয়ে সংকীর্তন করে, প্রেম আস্বাদন করেও জায়গায় মাধায় মদনও পেয়েছে। অভিমানী কেউ থাকলে পেল না, আর সবাই প্রেমেতে বন্যাতে নিত্যানন্দ প্রভু ডুবেই দিলেন সবাইকে। শুধু অভিমানী যারা, তারাই প্রাপ্ত করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সুদিস প্রেম কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রেম, he distributed to everyone, and Vrindavan Leela Sri Krishna performed there, but he could not give to everyone. But Chaitanya Mahaprabhu, he came, he distributed to everyone through Nama Sankirtan, by Radha Krishna name, same Mahamantra, Radha Krishna name, by chanting, by performing the Sankirtan, they will get all perfection. এটি প্রধান সরস্বতী খুব গভীর তত্ত্ব কিনে সিদ্ধান্তকে বলেছে নাকি, সব কাটুকুটি করে তুলনা করে নবদ্বীপের মাহাত্ম্য যেভাবে উনি বর্ণনা করেন, আমি শুনিনি ওই রকম, অন্যত্র নেই না। না, উপরে উপরে একটু এসেছিলেন, এটা বলে করে বল চলে যায়, কিন্তু এই সমস্ত হ্যাঁ সময়ও থাকে না। তারপরে এই সমস্ত স্বগোষ্ঠী ভিতরে যারা সাধন করে, শাস্ত্র জ্ঞান আছে, ভাগবত আছে, তাদের কাছে বললে সেটা বুঝতে পারি। যাদের ভাগবত জ্ঞান নেই এবং অন্য শাস্ত্র জ্ঞান সিদ্ধান্ত নেই, তাদের কাছে সব বললে তো ওরা তো বুঝতে পারিবে না কিছু, নাকি? এই জন্য এসব গূঢ়তর বিষয়, বুঝলেন? এইটি বললেন রসিকা সঙ্গরঙ্গিনা, রসিক ভক্তদের সঙ্গেই এ সমস্ত আলোচনা করিবে। অরসিক জন কাছে কি ওরা আস্বাদন করতে পারিবে না, ওদের কাছে কি রস ফস কিছু জানে না,
কিন্তু আমি বললাম যে ষাঁড়কে দিবে, তোমার আইটেম করে খেতে দিবে, বুঝলেন? টক কোনটা লাগছে কী ভাবছে বলিবেন, ষাঁড়কে বলিবেন লবণটা ঠিক আছে না নাই, বলো, বলে সব ঠিক আছে দাও। টক কীরকম আছে, লবণ কীরকম আছে, মিষ্টিটা কেমন আছে একটা নাও, বলে সব সব মিষ্টিও যেরকম, তারপরে তিতাও যেরকম, লবণ থাক কি না থাক সেটাও সব, ঘাসেরও খাওয়ার লোক, খড় খাবার লোককে যদি দিবেন তাও সে কী করি বলে, তাদের এই জিহ্বাতে রসনাতে তারা রস আস্বাদনের এই সমস্ত থাকে না। সেই রকমই যারা রসিক রস বিষয়তে যারা বিচার করে নিষ্ঠাতে ভজন করে আছেন, তাদেরও কাছে এই সমস্ত নিষ্ঠাতে পাওয়া যায়। থাক, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবো নমো নমঃ। খুব চমৎকার লেখা।